সকাল সকাল আমরা পেহেলগাঁও ছেড়ে বেরিয়ে পড়েছি শ্রীনগরের পথে এবং পথেই আমরা গেছিলাম অ্যাপেল গার্ডেনে। আমরা এখন এসে গেছি অ্যাপেল গার্ডেনে। দুটো অ্যাপেল খাচ্ছে। কই তোর বাবা কই? রসালো অ্যাপেলটা। কি টেস্টি। কি কি? ক্যামেরাম্যান হয়ে গেছি আমি তুলে দিচ্ছি তোমার ছবি দ্বারা। আমরা এই মুহূর্তে অ্যাপেল খাচ্ছি। আমি জিজ্ঞাসা করলাম গ্রিন অ্যাপেল পাওয়া যায় না, গ্রিন অ্যাপেল এখন শেষ হয়ে গেছে, এখন হচ্ছে রেড পাবেন আপনারা। রেডটাই যা ভালো খেতে বললো, এগুলো গ্রিনটা বেশি ভালো খেতে। গ্রিনটা বেশি অ্যাপেল গার্ডেন থেকে বেরিয়ে আমরা এসে গেছি ড্রাই ফ্রুটের অন্য একটা দোকানে। আমি যদিও শুধু স্যাম্পল নিতে গেছিলাম। অ্যাপেল গার্ডেন এবং ড্রাই ফ্রুটসের দোকান হয়ে আমরা ফাইনালি এসে পৌঁছেছি কাশ্মীরের প্রধান আকর্ষণ ডাল লেকে। ডাল লেককে ডান পাশে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের হোটেল কাবিরের দিকে। এবং আজকের রাত্রের প্ল্যান এখনো খুব একটা জানি না, ওখানে গিয়ে আঙ্কেল বলবে, বাকিটা দেখা যাক কি হয়। আমরা এখন এসে পড়েছি কাবির হোটেলে অ্যান্ড এটা বেসিক্যালি হোটেলের লবি। এখনো উপরে যাব কিনা আমি জানি না, ফার্স্টে হয়তো লাঞ্চটা সেরে তারপরে বাকি কাজ। কোথায় আমরা এখানে খেতে বসে পড়েছি সবাই। যথারীতি ফোন রাস্তায় ঘুরে বেড়াবো। কিছু আছে নাকি কেনাকাটা? তো 14 জায়গায় জিজ্ঞাসা করে একটা হয়তো জিনিস নিল, মানে মাথা খারাপ হয়। আমি যাই না, ওই জন্য খেতে যাই না, কিন্তু হয় বাধ্য। 1000 টাকা দাম। নাও তোমার অল্প ভাত নিয়ে নাও না, বেঁচে বেঁচে খেয়ে নাও, আগে নাও তোমরা একটু খেয়ে নে। চলে এসছে ডাল, বাঁধাকপি আর ভাত, না না মাথা কাটা নয়, আর হয়তো ডিম আছে। এই তো দেখছি নয়, শুধু খেয়ে নি। এত চলে শ্রীনগর ডাল লেকে। হ্যাঁ, অনেক দিন ধরে এই যে শিকারা, এগুলোতেই আমরা এখন ঘুরবো। এগুলোতে আমরা এখন ঘুরবো। আমি ওই জায়গাটায় বসবো, ওই জায়গাটা। আচ্ছা ঠিক আছে, যেখানে ইচ্ছা বসো, যেখানে ইচ্ছা। সবাই আমরা দাঁড়িয়ে আছি এখানে শিকারা ধরবো বলে। একটা ড্রাইভার নেই শিকারা, একটা ড্রাইভার নেই। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, আর একটু ভালো লাগছে, আবার লাগছে। আমি তো খুবই এক্সাইটেড এটাতে চড়ার জন্য। আমিও খুবই এক্সাইটেড, খুবই। এখানে লাইটস আছে, আমরা যদি সন্ধ্যা আমরা এরপরে আবার হাউস বোটে থাকবো, তাই না? হ্যাঁ, দাও না আমি ধরি, তোমাকে দেখাবো। এখন আমরা উঠে পড়বো শিকারায় এবং শিকারা করে আমরা চলে যাব হাউস বোটে। আজকে রাত্রেবেলা আমরা ওখানেই থাকবো, তারপরে হয়তো কালকে সকালবেলা এসে আরও সাইট সিন। পুটুকে বোধহয় বাবা বকেছে, তাই জন্য পুটু তাড়াতাড়ি এসে মাকে জড়িয়ে ধরেছে। ওটা মনে হয় আমাদের নৌকা। নৌকা না শিকারা, ওই যে আমাদের ওটা পিছন পাকা জাহাজ ছেলে আমাকে ফেলে দিয়েছিল মাঝখানে জলের মধ্যে। চালু আছে বলতে না, চলো চলতা পড়তা নৌকো।
মনে হয় ওটা না আমাদের মা উঠছে দাঁড়াও বেটে ফোনটা নাও ফোনটা তুমি নাও রিল্যাক্সে বসো একটা দে ওইদিকে তুলে দেবো নাকি এইখানে রাখো বেগ ওদিকে হ্যাঁ ফোনটা পড়বে জলের মধ্যে না ঠিক আছে ঠিক আছে। কেমন লাগছে তোমার? ভীষণ এক্সাইটেড, ভীষণ তো ভালো লাগছে, কতদিনের স্বপ্ন। তোমার কেমন লাগছে? ও লাভলি। আর দিস ইজ ডাল লেক। ফাইনালি উঠে পড়েছি শিকারায় আর যাচ্ছি আমরা হাউস বোটের দিকে। বনু তো খুব মজা পাচ্ছে। লেকের সামনে এইটা আমাদের না, এইটা না, পরে এটা না ওই আগে জুতো বাইরে খুলতে হবে। শঙ্করদা আমাদের সঙ্গে শিকারায় করে হাউস বোটে এসে গেছে, যদিও আমি খেয়াল করিনি। জুতো বাইরে খুলতে হবে বলে সঙ্গে সঙ্গে বুঝতে পেরেছি। না না এটা আমাদের ডাইনিং এরিয়া। কি আগে সেটা বলো। হাউস বোট ডাইনিং এরিয়া, অনেক ভালো ভালো সিট, টেবিল। হাই এখানে খাওয়া দাওয়া করবেন, এখানটাতে রেস্ট করবেন, বসবেন। এটা কি আছে? চলো আগে এটা কি সব তো ঠান্ডা ফ্রিজ? চলো তো হিসাব করে না, অনেক বেশিও ঠান্ডা কিচেন। কিছু নেই, এই তিনটে আছে নিয়ে নিতে বলেছে, যেটা খুশি। এটা একটা ঢুকে দিই নাকি? এটা আমাদের, এটা খুশি ধর তো এটা এটা কজন আমাদের। ধরবে? তো আছে তো ডবল করে বে, অসুবিধা নেই। বাবা এটা তিনজন ধরবে। যদি এটা ঢুকিয়ে দিয়ে এখানে, এ তো 4 জন হয়ে যাবে। হ্যাঁ ও এক এতেই আমরা রাত কাটাবো, কোনো অসুবিধা নেই। আমাদের তিনজন রুম দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তোমাদের কোনো দুটো সমস্যাই নেই। পরেরটা দেখি, হ্যাঁ পরেরটাও এরকম সেম। হ্যাঁ আমাদেরটা লাস্টেরটা একটাই দেবে। একটা একটা বেড, এটাই ডবল ডবল, ওটাই সিঙ্গেল। ওই দেখে নেক্সটটা বাথরুম আগে চেক করে নেবেন। হ্যাঁ বাথরুম চেক করে দেখেছো? সোনা দেখছি। হবে কিন্তু সেম দেখি দেখি ঠিকই আছে। ঠিক আছে না? ফ্ল্যাশ দেখবে, কার্ডটা দেখবে। ভাই ফ্ল্যাশটা কত মামাম? হ্যাঁ ফ্ল্যাশ কত কত? দাঁড়াও, ফ্ল্যাশ করতে কোনটা দাও? পড়ে যাচ্ছে আবার। এটা কার রুম? আমাদের। প্রবাবলি। দিস ইজ আওয়ার রুম। জানলা খুলে বসে থাকবো সারা রাত। দিস ইজ আওয়ার টিটি। বাবারে বাবা নিয়ে কোথায় চলে যাচ্ছে? বাবা আসো। আমরা বেরিয়ে পড়েছি ডাল লেক ভ্রমণে এবং বেরোনোর সঙ্গে সঙ্গে আমি এসে দেখলাম কি বনুকে সাজাতে এবং পিকচার তুলতে একটা শিকারায় নিয়ে গেছে সামনে। তারপরে আরও কয়েকটা পিকচার তোলা হবে এগিয়ে, আর দেখা যাক কেমন কি হয়। ছোট্ট মামাম ছবি তুলছে, বলছে এত সুন্দর বুড়িয়া, ওরা একটা দুটো ছবি তুলবো আমি। অনেকগুলো তুলে ফেলছে। ঠিক है क्या लिया?
मजाक कर रहे हैं, दिखाएंगे। বনু সাজুগুজু হয়ে গেছে, এবার মাকে সাজাচ্ছে, তারপরে মার কয়েকটা পিকচার তোলা হবে, তারপরে আমি, তারপরে বাবা বা মা। বাবা আগে, দেখা যাক। দাঁড়া দাঁড়া, চলে আসো চলে আসো। One of the favorite film है ये। ये अच्छा है, पुराना फिल्म तो बोल लगता है। जाओ जाओ ये भी शिकारा में गाना हो रहा है। मैं क्या करूँ? अरे बड़ा সানগ্লাসটা পরবো নাকি? সানগ্লাস সানগ্লাস কেন পরবে? সানগ্লাস পরতে হবে না। সানগ্লাস পান তো? দাঁড়া দাঁড়া, একটু কাছে নেই। मैं तो तैरना जानता हूँ, लेकिन मेरे साथ नहीं जानता। आप बचाओगे? हाथ अंदर रखो, और हाथ मत उठाओ। ऐसे मैडम को एक पॉइंट दिखाओ। ये है ताजमहल, इस तरह। इसको रखिए। मार फोटा तुलबी थर्मोमीटर अपना ही तो है, मुस्कुरा के स्माइल। ওই छाती छोड़ी পুরো চশমা পড়ে গেল। উল্টি হবে। ও হাসছে হিন্দি বলা, আমাকে হিন্দি বলা শেখাচ্ছে। मैडम को कुछ, मैडम को आपको। हाँ कॉफी कॉफी पिए। দিদি ভাইকে সাজাচ্ছে। আমার ব্লু কালারের ড্রেস ছিল। দিদি ভাই আমার ব্লু কালারের ড্রেস ছিল, না রেড কালারের ড্রেস ছিল, আর ব্লু কালারের মাথায় এটা বাঁধার ছিল, মাথায় এটা লাগানোর ছিল, তো পুরো উল্টো, মাথায় পুরো উল্টো। হাই বলো সবাই, হাই বলো। हाय गाइस। ये छोटी वोटी के लिए अच्छा रहेगा। ये वाला 250 इसमें कलर और है। চলে গেল নাকি বড়লা? ওই এটা কি? হ্যাঁ 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 25 আমার তো দিতে হবে। কত বলতো? কত দিতে হবে বলতো? দিয়ে দাও দিয়ে দাও। এ বাহার দে না। क्या बोला? टेस्ट केमन? ও ছবি তুলে নাও নাকি একটা? তাকাও। জীবনে ভাবতে পারিনি যে এসএসসিতে পড়তাম আর এসে লিখতাম যে ডাল লেকে এই হয়, ডাল লেকে ওই হয়, হাউস বোট। ঠান্ডাও লাগছে, দারুণ একটা মানে শিহরণ লাগছে, এক্সাইটিং, মানে খুবই।
एक का नाम है ओपन डले पेंट डले के लिए जो पुराने पिक्चर बन गए ना इधर हाँ। जब फूल के कश्मीर की कली और मिशन कश्मीर हाँ। जब तक ये जान वो इसीलिए के अंदर बनता है। अच्छा अच्छा और ये लेक दिसंबर जनवरी में जम जाता है। इसके ऊपर क्रिकेट फुटबॉल खेलता है। अच्छा पूरा फ्रीज होता है। दिसंबर जनवरी में आता है टूरिस्ट आता है इधर। हाँ टूरिस्ट आता है। पिछले साल बहुत इस टाइम था। সালোয়ার কামিজের মতো যদি নেওয়া যেত আমার ওই স্টিচটা খুব সুন্দর লাগে পিস নেবে নাকি রেডিমেড থাকবে না হয়তো না থাকতেও পারে कितना भीड़ है इस কি मार्केट। দারুণ আচ্ছা होलसेल मार्केट है ना। और साइड से रख रहा हूँ अगर आपको कारपेट basic कारपेट यहाँ पर बाइक कोरियर कर सकता है। होम डिलीवरी जब माल पहुंचेगा ना घर से पेमेंट कर सकते हैं। अच्छा 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 ফ্লোটিং মার্কেটে এসেছি শল দেখতে শুরু করে দিয়েছে 300 रुपए से वो आता है कॉटन 160 रुपए से आता है इसका। दिखाइए शाल दिखाइए खाली यहाँ पर एक बात है बार्गेनिंग नहीं होगा। यहाँ पर रेट फिक्स आएगा। या आपको स्टार्टिंग में आएगा या आपको 200 रुपए का 20% लेस हो जाएगा। 160 रुपए की रेट में पड़ेगा। ভালো লাগছে না আমার देखो ए बाबा ये आपको मैडम 350 लेस के 280 280 ये देखो ये आपको 400 लेस के 320। ये देखो ये अच्छा वाला आएगा गुलदस्ता। कश्मीर स्पेशल है कश्मीरी स्पेशल मत आएगा 300-400 रुपए का। स्पेशल आएगा तो अच्छा दाम का है। एक्चुअली गिफ्ट के लिए गिफ्ट करना है तो इसीलिए इससे अच्छे में दिखाऊं। इससे अच्छा 500-600 रुपए तक ज्यादा हो जाएगा अपना हिसाब से। इसीलिए मैंने दिखाया ना आपको। তুমি একটা দুটো 500 সেটি করে সব बैठ जाए। देखो मैडम ये रिवर्सिबल में आएगा। ये 600 लेस के 480। इससे भी यहाँ से एक कलर आएगा यहाँ से और एक कलर आएगा। इससे अच्छे में दिखाओ मैडम। हाँ बैठो 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 ये टाइम फ्री है। ये देखो ये हो गया लामा वूल। ये 700 लेस के 560। ये मोटे कपड़े में आएगा। देखो मैडम ये इसका नाम है हाथेर का। इसके चिनार के নেক্সট ছিল पत्ते। ভিডিও অফ হয়ে গেছে আর এটা इसी वाले कलर इससे अच्छे में काज दिखाऊं 1500-2000। नहीं ऐसा ही दिखाइए ये कलर है लाइट कलर। सब तरह के অত নাড়াবে না আস্তে করে ঠিক আছে विराट कोहली 97 वो वाला मैं पहने कोहली 97 वो शॉल है स्टोल है। हाँ सेंचुरी मार देखो यहाँ पे कोलकाता में ही है। हाँ यहाँ पे कोलकाता में ही चलता है ना मैच अभी। यहाँ भी कोलकाता में तो देखो मैडम अगर उधर था तो ईडन में जाता जरूर जाता। देखो मैडम वाइन कलर कितना अच्छा कलर है। देखो मस्टर्ड ब्लैक ये वाला देखो मस्टर्ड के ऊपर कितना मस्टर्ड नहीं हाँ, मस्टर्ड तो मेरा उल्लू। दो तीन है ठीक है। क्रीम के ऊपर लाल नहीं है नेवी ब्लू नहीं है नेवी ब्लू है ना। ये 1 2 3 नेवी ब्लू है। वो वाला ब्लू अच्छा है তোমার একটা কালো মতো একটা হারিয়ে হারিয়ে গেল সেরকম ধরনের একটা देखो मैडम अच्छा নিয়ে নাও তারপরে। देखो ये कश्मीरी चिनार के पत्ते आएंगे बनकर। हाँ मोटा वाला काज है ऐसा इधर इधर बड़ा वाला काज होगा नहीं ऐसा है जो आजकल चलता है। हाँ जो आजकल चलता है আছে ऐसा। কোথাও ये 1500 इधर इधर टॉयलेट है कहाँ? ये 1500 ले सके 1200 रुपए की हाँ, ये वाला दिखाइए दिख रहा है इसको कलर डीप कलर में ही दिखाइए डीप ये वाला कलर चलेगा। इसका नेवी ब्लू भी होगा। और इधर पार पार डीप कलर ही होना चाहिए ना आपको। लाइट कलर में भी होगा
उधर, उसका बाद आया इधर। हाँ মামা না না কেমন লাগছে গো? তোমার কেমন লাগছে? দেখা যাচ্ছে না, একটু কেমন লাগছে দারুণ, বাবা? ভাষায় প্রকাশ করা যায় না। তোমার কেমন লাগছে বাবা? তোমার কেমন লাগছে? Oh, lovely. পুটু ভালো লাগছে। ভাষায় প্রকাশ করা যায় না, এত সুন্দর, এত ভালো লাগে। তুমি কি কোনোদিনও ভেবেছিলে এভাবে আসতে পারবে? কোনোদিন ভাবিনি ডাল লেকে আমি থাকবো, তারপরে কোনো দিনও না। এটা দেখ, আমরা চলে আসলাম নাকি? हाँ, इस एरिया का नाम है गोल्डन लेक। गोल्डन लेक ना? এই ওয়েদার, শিকারা আর এই গোল্ডেন লেক সব মিলিয়ে কোনোদিনও ভুলতে পারবো না এই সন্ধ্যেটা। এতই সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন স্বপ্নে আছি। প্রথম জয়েন করলো, বসো না। আমরা ডাল লেক থেকে চলে এসেছি, এখন আমাদের স্ন্যাক্স দিয়ে গেছে, ব্রেড পাকোড়া আর চা। এখন আমরা সবাই পাকোড়া, চা এসব খাচ্ছি, মজাই মজা। কম্বলটা গরম হয়ে গেছে ইলেকট্রিক হিটারে, এখন গিয়েই ঢুকে পড়বো, তাই তো মামা? মামাম তো ঢুকেই ছিল, আবার একটু বেরিয়েছিল। তুই ঢুকেছিলি? মোজা ফোজা পড়িনি, এখন মোজা পরে একবারে ঢুকবো। 10 बजे करंट आएगा। अच्छा, কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, চার্জও হবে না। चाय नहीं पिएगा? दादा हमने अभी नमकीन चाय पिया। अच्छा अच्छा, जाक ना। আমরা এখন কম্বলের তলায় ঢুকে যাব, তাই না মাম্মা? গরম কম্বল, তার মধ্যে ঢুকে গিয়ে মজা করব আমরা। আমি সবসময় ভুলে যাচ্ছি হ্যারি পটারের বুকটা পড়তে না। হ্যাঁ, সময় তো হচ্ছে না মাগো। দাদা ভাই বকবে আমাকে। না না, বকবে না, বকবে। এই দেখো ছবি আমাদের, আমরা সব ছবি তুলি। দেখাচ্ছি দাঁড়াও, জোর করে বেশি বেশি তুলে নি। না না, এটা এটা মার দেখাতে যাও, পরে একদম পরে দেখানো যাবে। আমাদের ডিনার চলছে, আমাদের ডিনারে আছে রুটি আর চিকেন। ঠান্ডায় আমাদের অবস্থা একেবারে, আমরা কাবু হয়ে গেছি, খাওয়া দাওয়ার কিচ্ছু ইচ্ছা নেই আমাদের, তাও বাধ্য হয়ে দিয়ে গেছে খাবার, খেতে হবে। উফ, মনে হচ্ছে তাড়াতাড়ি গিয়ে কম্বলে ঢুকে যাই। কি সুন্দর সব চারদিকে সাজানো। আমরা আর উত্তম দ্বারা একসাথে আছি, আমাদের দুটো ফ্যামিলিকে একটা হাউস বোটে দিয়ে দিয়েছে, খুব মজায় আছি। কিন্তু ঠান্ডা, সব সময় এত ঠান্ডা কেন? ডাল লেকটা দেখাচ্ছি, দরজা না খুলেই। কি সুন্দর লাইটিং করা চারদিকে, আমাদের বোটেও লাইট জ্বলছে। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালে, বাই বাই। সুপ্রভাত, সুপ্রভাত। ডাল লেকের একটি সুন্দর সকাল, এত সুন্দর সকাল অনুভব করছি, ডাল লেকের অপূর্ব দৃশ্য। গুড মর্নিং। আমরা হাউস বোট থেকে এখন চলে এসেছি হোটেলে।
এখানে ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে যাবো সোনমার্গের উদ্দেশ্যে। আর হাউসবোটে আমাদের একটু দেরি হয়ে গেছে, সবাই চলে এসেছিল, আমাদেরই একটু দেরি হয়েছে। এই যে আমার মা, আমরা এখন ব্রেকফাস্ট করে চলে যাব সোনমার্গের উদ্দেশ্যে। দুটো দিয়ে দে, এই হবে ঠিক। হ্যাঁ যেতে হবে তো সোনমার্গ। সস আছে? সস জল আছে তোমার কাছে? এরকম জ্যাম দাও। না না এমনি সস আছে, এই সস চাইছে। আচ্ছা দিচ্ছি। আচ্ছা খাবে পারোটি না খাবে না? একটা বাইরে আছে, নিয়ে আসো তাহলে। জয়দা बाबू सिगरेट पी सकते हैं इधर? তো খেতে হবে। জয়দা पी सकते हैं। দুটো দি क्यों नहीं पी सकते हैं? उधर मत पीजिए, इधर मत पीजिए, उधर मत पीजिए, इधर আসতে है, इधर पीजिए। কি করছে কাজগুলো? ওই জন্য না তোমাদের আরো তাড়াতাড়ি হয়ে গেছে, ওখান থেকে বেরোতে বেরোতে বেঁচেছো। 7 बज गया अभी तक नहीं आया। कब आएगा जाएंगे देखिए। ব্রেকফাস্ট করে উঠে আমরা বেরিয়ে পড়েছি সোনমার্গের উদ্দেশ্যে। আমরা এখন খেতে দাঁড়িয়েছি সোনমার্গের এখানে। অ্যান্ড লাঞ্চ করে উঠেই আমরা আরেকটা গাড়ি নিয়ে সাইট সিইং এর জন্য চলে যাব, অ্যান্ড ওটা ফাইনালি আমরা বরফ দেখতে যাব। আমরা এখন যাচ্ছি বরফের জায়গায়, আর আমার খুব মজা হচ্ছে। আমরা এক্ষুনি খেয়েছি, এখন যাব, খুব ভালো লাগছে, এক্সাইটমেন্ট। তোমাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, বরফ পড়বো, স্নোম্যান বানাবো। তোমার কেমন লাগছে দিদি ভাই? খুবই খুবই ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে? সুন্দর, ওখানে গিয়ে ঘুরবো, আনন্দ করবো, বরফ খাবো। আন্টি তোমার কেমন লাগছে? খুব খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে, সবাই মিলে খুব এনজয় করছি। বাবা তোমার কেমন লাগছে? লাভলি। দিদি 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 তোমার কেমন লাগছে? ক্যামেরা চলো। আমরা এখন বরফের জায়গায় যাচ্ছি। क्या नाम है भैया? पाकिस्तान जाता है, सिंधु जैनब अर्चना 3 दिन पाकिस्तान जाता है। सर्वदा पाकिस्तानी बेसी लोग। ये फिश पॉइंट है, कौन सा वाला? उसके लिए 15 अगस्त में 26 जनवरी में लोग दिल्ली मुंबई से आते हैं झंडा चढ़ाने के लिए। ये हेलीपैड है अमरनाथ यात्रा का, वो सामने वाला अमरनाथ यात्रा जो हेलीकॉप्टर में जाता है ना, वो लोग यहाँ से जाता है। अच्छा हेलीपैड।
एक ही खंबा बचा है, ये खंबा एक ही बचा है। अजी यो मिनट और स्टार्ट देगा ना फोन कम खा। আমরা এখন পৌঁছে গেছি এই যে কি মজা হচ্ছে। এটা আর্মির গাড়ি। আমরা চলে এসেছি। এটা এই জায়গাটার নাম কি? ওয়ার পয়েন্ট। এখানে যুদ্ধ হয়েছিল ইন্ডিয়া পাকিস্তানে। সব এখানে সুন্দর লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। এই যে আমাদের টিম ওখানে। Find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about. এই জায়গাটাকে বলা হয় ওয়ার মেমোরিয়াল। এটা রিয়েল ট্যাঙ্কার অ্যান্ড ওখানে উপরে যারা যারা শহীদ হয়েছিলেন তাদের নাম লেখা আছে এবং এই ব্যানারটায় এক্সপ্লেন করা হয়েছে কিভাবে ওয়ারে তারা গেছিল, কিভাবে ফাইট হয়েছিল, কি কি অস্ত্র ইউজ করেছিল, এটসেট্রা এটসেট্রা। পরে ফের জায়গা থেকে নেমে গেছি কাঁপতে কাঁপতে, জুতোতে কাদা মাদা লেগে গেছে, মজা এসে গেছে। হেভি ঠান্ডা লাগছে যে আল্লাহ, নাক ফাঁক জ্বলে যাচ্ছে আর কি। এই রাস্তাটা বেয়ে নামতে হবে। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে আমরা চলেছি উপরের ওই লাল রঙের শিব মন্দিরটা দিকে। I still dream about the days when we were young. I'll take a hit and still finish in one, yeah, yeah. আমরা এখান থেকে চলে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে। Memory lane isn't that too far away from our hearts, yeah, yeah. The ones we keep close, we should never let go. So tell me who you love, baby. Take a moment to unwind, fix yourself and realign yourself with the world, baby. Breathe slow, baby, yeah. কম্বিনেশন দারুণ এদের। এটা ভালো অভিজ্ঞতা। জলের উপর দিয়ে বাবা বরফ জল, ওই যে ওখানে বরফের চাই। ওই আরে এইগুলোই, আরে ওরা দেখায় অনেক অনেক জলের বরফ হয়ে গেছে, পুরো বরফ হয়ে গেছে। ওই দেখো দেখ বরফ, ডান বাদিকে দেখ, বাদিকে দেখ, পিছনটাও পুরো স্টিল। হ্যাঁ বরফ হয়ে গেছে। এই পর্যন্ত আসার কথা ছিল ना ना नारे वाला भूल को वाटरफॉल का फोटो उठाने या इधर साइड में किसी जगह पे वाटरफॉल
ওই তো ওয়াটারফল, ওই সামনে দেখো, সামনে দেখো, ভাগ্যি পেলাম। সুন্দর। জিনিস আর জীবনে দেখতে হবে না, জীবনে দেখতে হবে না। ছবির মতো লাগছে জাস্ট। You melt the ice behind my stone cold eyes. I turn to ashes, but only বাবা 0 পয়েন্টে নামতে গিয়ে অলরেডি পা ভিজিয়ে ফেলেছে। surprised. It's not my fault when we end up capsized. You call me crazy now, but you don't understand. I'm calling out to you. Can you hear a thing? 'Cause you lit the match that ignites the আমরা flame. এরপরে আর বাড়িতে গিয়ে ভিডিও করতে পারিনি অ্যান্ড ক্যামেরাও ধরতে পারিনি। সো দ্য ব্লগ স্টার্টস দি নেক্সট ডে। আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি গুলমার্গের জন্য। ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে কিছু করার নেই। চলেছি গুলমার্গ, আমরা চলেছি গুলমার্গ। মাম্মা মোবাইলে তুলে রাখিস না, আমরা আজকে গন্ডোলা রাইড করবো, রোপওয়ে। ওই হেসেছিল। সবাই আমরা ড্রেস পরে নিচ্ছি, জুতো, কোট সব পরে নিচ্ছি। এখন যাব যুদ্ধে, যুদ্ধ করতে চলবো। এই যে আমার ছোট পরে নিচ্ছে সব। চলো, এই না এই জায়গাটা কেমন, হাঁটতে পারছি না ঠিক করে। পড়ার পরে যদি আমি পড়েছি এদেরকে এসে আমার গ্লাভস কানা হয়ে গেছে। ফাইনালি আমরা রেডি হয়ে গেছি জম্বি দেখতে। বেশ না, এভারেস্টে উঠতে যাচ্ছি। আর চশমাগুলো তো হেভি সুন্দর লাগছে, খুলেই পড়ে। না না, এটা আমার চশমা, এইগুলোর জন্য আরো উঁচু হয়ে আছে। বাবারে, আরে এসো। কি গো, ওটা আসতেছে না কেন? ওই যে হাঁটছে ওরা। চলো চলো, কোন দিকে? তাড়াতাড়ি খাচ্ছে এখন, এখানে এসে একসাথে আসতে হবে।
ফার্স্ট অফ অল তো প্রচণ্ড ঠান্ডা, তার উপরে হেঁটে হেঁটে যেতে গিয়ে ভিডিও করতে গিয়ে কী যে হচ্ছে, দেরিও হয়ে গেছে। জানি না, দেখি আগে কি হবে। বেশ অনেকটাই লাইন দেখতে পাচ্ছি। মাথার থেকে খুব খারাপ। এটা কি করবে? আমরা এখন গন্ডোলাতে উঠতে চলেছি, আর একটু আগেই আমাদের সঙ্গে একটা ডিজাস্টার হতে হতে বেঁচে গেছি। ফোনটা হাতে ছিল না বলে ভিডিও করতে পারিনি। ভিডিও করতে গেলে হয়তো জানি না কি হতো। খুব বাঁচা বেঁচে গেছি, এই জন্য সবাই একটু টেন্সড, একটুখানি হার্টবিট, ব্লাড প্রেশার বেড়েই আছে বলতে গেলে। তারপরে গন্ডোলা চেষ্টা করবো এনজয় করার। ফাইনালি গন্ডোলার সামনে এসে গেছি, এবার আস্তে আস্তে বোর্ডিং হবে। দরকার হলে নামিয়ে নিয়ে মুখটা ঢেকে নিয়ে কানটা একসাথে ঢেকে নাও। উঠে পড়তে হবে ঝুপ করে। আমরা রানিং এ উঠে গেছি। তাড়াতাড়ি করে উঠি। উফ, ওরা তো আগে উঠে যাচ্ছে, পরেই যাচ্ছে। বন্ধ হয়ে গেল। ভাই চকলেট খুলি না, আমারটা খোলা আছে, আমারটা শেষ করো। ঠিক আছে। ওই আরে পাবে না, এই জন্য চকলেটটা দিয়েছি কিন্তু আগে। উল্টো দিকে তো মা ভালো থেকে ভালো ই করতে হবে। মানাও ছবি তুলো। मजा ही आ गया। অতটা ঠান্ডা লাগছে না চকলেটটা। চকলেট বলে ছাড়তেই পারছি না। এটা হলো গন্ডোলা রাইডের ভিউ। ছবি তুলেছি। এগুলো কয়েকটি দৃশ্য গন্ডোলা থেকে নামার পরে। এখানে গিয়ে বেশি ভিডিও করিনি, জাস্ট এই পাহাড়টা অ্যান্ড মাঠ দেখার মতো ছিল, আর ব্যাস আর কিছুই ছিল না, কারণ আমরা সেকেন্ড ফেজে যাইনি। সো আমরা ফিরে যাচ্ছি গন্ডোলা রাইডে করে। আবারও জাস্ট জ্বলে যাওয়া ঘাস মতো। ওই দিকটা গেলে হয়তো পেতে, ওইদিকে জাস্ট পাথুরে পাহাড়। পাহাড় আমার ঘোরা লাগলো, মাথা খারাপ করে
দিত তোমাদের দিকে। ও লাভলি, ও লাভলি, ও লাভলি। যাওয়াটা একটু তাড়াতাড়ি যায়। আসারটাও তাড়াতাড়ি নামে, নামা গতি হবে তো একই গতি মনে হয়। দুটো তো একই দড়ি দিয়ে বাঁধা না? কেন? পেট ব্যথা করছে, পেট বুলাচ্ছে কি পাহাড়ে না। না খেতে ইচ্ছা হবে না, ফুরফুরে ফুরফুরে আছে এইসব এখনো নামছে, শরীর খারাপ লাগছে? তাহলে মুখটা কেন? পাকা বুড়ি হয়ে গেছে সবাই, শোনো পাকা বুড়ি হয়ে গেছে সবাই, শোনো ও পাকা বুড়ি হয়ে গেছে। এখন আমাদের বলেছে যে ফটোগ্রাফি করা যাবে। দিদি ভাই কেন না কেঁদেছে, আমি করি। 20 বছর পর আচ্ছা পীর 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 বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দরগা আছে মনে হয়। এ ছিল না, দরগা আছে, আর্মিরা মেনটেন করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পীর বাবার দরগা। আমরা এখানে নেমে ঠেমে ছবি তুলে আবার এগিয়ে গেছি। আমাদের সঙ্গে যে ইনসিডেন্টটা হয়েছিল সেটা এবার বলি। আমরা পার্কিং এরিয়া থেকে আরেকটুখানি এগিয়ে হাইড্রেনটা ক্রস করে ডান দিকে দাঁড়িয়েছিলাম। এবার তখন আমরা লক্ষ্য করিনি যে ট্রাভেলার ভ্যানটা আমি দেখালাম একটু আগে, সেই ট্রাভেলার ভ্যানটা ব্যাক সাইডে রোল হয়ে পড়ে যাচ্ছে। মানে ওটা তো স্লাইডিং একটা জায়গা, ইনক্লাইন একটা জায়গা, ওইখানে ওটা পুরোপুরি না করে প্রবাবলি ওটা পুরোপুরি ব্রেক না দিয়ে অ্যাক্সিলারেটর অন করে হয়তো ড্রাইভার নেমে গেছে। এবার সেই অবস্থায় ফুল ভ্যান লোকজন ভর্তি, সেই ভ্যানটা ওই ইনক্লাইন জায়গা থেকে সোজা নিচে নেমে এসে গড়িয়ে পুরো আমাদের উপর থেকেই রান ওভার হয়ে যেত। কিন্তু ফরচুনেটলি সামনে কোনোভাবে একটা ওটা মানে সাইড হয়ে যায়, সাইড হয়ে ড্রেনের মধ্যে ঢুকে যায়, হাই ড্রেনের মধ্যে। কিভাবে সাইড হলো আমরা কিছু জানি না, মনে হলো যেন কোনো একটা আউটার স্পেসের শক্তি এসে ওটাকে সাইড করে দিয়েছে অ্যান্ড আমরা বেঁচে গেছি। কিন্তু আমরা এমনই পজিশনে দাঁড়িয়েছিলাম ওটা টোটালি আমাদের উপরেই আসছিল। তখন বাবার আঙ্কেল, উত্তম আঙ্কেল আমাদেরকে একটুখানি মানে 1 হাত মতো জায়গা সরিয়েছে বলে আমরা পুরোপুরি বেঁচে গেছি। অ্যান্ড ওই ইনসিডেন্টটা দেখে মা আর আন্টি এত ট্রমাটাইজড হয়ে গেছে যে ওরা ওখানে কাঁদতে শুরু করে দিয়েছে। তাই জন্য আমরা তখন ওই ব্যাপারটা নিয়ে আর ডিসকাস করিনি, তাড়াতাড়ি করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছি। শঙ্কর আঙ্কেল আমাদের ওই পজিশনটা থেকে পিছনে নিয়ে এসে
গাড়িতে তুলে দিয়ে পাঠিয়ে দিয়েছে তাড়াতাড়ি, যে তোমরা বেরিয়ে যাও এই জায়গাটা থেকে, না হলে তোমরা আরো বেশি প্রবলেমে থাকবে বা আরো বেশি ট্রমাটাইজড ফিল করবে। তাই জন্য আমাদের দিনটা একটুখানি লো ফিলের মধ্যে থেকেই গেছে, বাট কাশ্মীর সো এনজয় করতেই হবে। অ্যান্ড অন টপ অফ দ্যাট যখন মা দেখেছে যে ওই ট্রাভেলার ভ্যানটা ফুললি লোডেড, লোকজন আছে, তখন মা আরো প্যানিক হয়ে গেছে যে ওই লোকগুলোর কি হবে। তো ওই পুরো সিচুয়েশনটা থেকে এসকেপ করতে আমরা তাড়াতাড়ি করে সাইট সিইং এর জন্য বেরিয়ে যাই। অ্যান্ড তারপরে একটুখানি বেটার ফিল হয়। গন্ডোলা রাইড থেকে এসে তারপরে আমরা এই সাইট সিইংগুলোর দিকে এগিয়ে যাই। মোর ওভার প্রচণ্ড ভয়ঙ্কর আর ট্রমাটিক একটা অভিজ্ঞতা ছিল। এটা ছিল এলওসি এবং এখানের ভিউটা অত্যন্ত ভালো ছিল। অ্যান্ড এখানে বেসিক্যালি নদী, আর এই জায়গাটা পার করে আমরা যাচ্ছিলাম। মিনওয়াইল বাবার জুতোতে ফুটো থাকার কারণে বাবার গামবুটের থেকে আবারও জুতো ভিজে যায়। অ্যান্ড ওই নিয়ে ফার্দার আমরা এগিয়ে যাই, কয়েকটা পিকচার্স তুলি। I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. আমাদের এসে খুব খিদে পেয়ে গেছিলো, তাই জন্য আমরা মোমো খেয়েছি, কারণ ওরা ভাত খেতে পারিনি। আর মা একটু ট্রমাটাইজডই ছিল, তাই জন্য মা এইটুকুও খেতে পারেনি। আমরা এখন গাড়িতে উঠে গেছি হোটেলে যাওয়ার জন্য। আর আমাদের কারোরই পরিস্থিতি খুব একটা ভালো না, আমাদের সাথে একটা বিরাট ঘটনা ঘটেছে, পরে বলবো সেটা। এখন বলার মতো ক্ষমতাও নেই, ঘোরার মতো ক্ষমতাও ছিল না আমাদের, মানসিক যা পরিস্থিতি ছিল। তাও মোটামুটি ঘুরে এসেছি, ঘুরে আমরা চলে এসেছি, গাড়িতে এসে বসে আছি, আর কেউ আসেনি এখনো। আমরা যখন একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম, দেখাচ্ছি। দেখছেন গেটটার ঠিক আগে এই যে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে, তার পিছনে এই যে দোকানটা রয়েছে জামা কাপড়ের, এই দোকানটার কাছাকাছি দাঁড়িয়েছিলাম আমরা। আর ওই উপরটা থেকে একদম গাড়িটার নিচে চলে এসছে একটা বড় ট্রাভেলার গাড়ি। হ্যাঁ, এইটার মতো একটা গাড়ি পাথর দিয়ে রাখা ছিল না, গাড়িটা পুরো আমাদের সামনে চলে এসছে, আমাদের পায়ে পুরো আঙ্গুলের কাছ থেকে গেছে। বিরাট বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে, পুরো গাড়ি পাল্টে খেয়ে উল্টে পড়েছে। ওটার মধ্যে লোকও ছিল অনেক, তাদের সব উদ্ধার করা হয়েছে, হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে জলদি। আর পরে বলবো আবার এই ঘটনা। এখন আমরা হোটেলে যাই। I still dream about the days when we were young. I'll take a hit and still finish it.